ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কই মাছ রান্নার রেসিপি। তো আমি আগে থেকেই কই মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্নার রেগুলার তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে আমি কই মাছগুলো তেলের উপর ছেড়ে দিয়েছি। তেল ভালো করে গরম করলে মাছ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দুপাশ উল্টে পাল্টে আমি কিছুটা ভেজে নিব। মাছগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে নিব। একই তেলের উপর আমি এবার ছেড়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া গুঁড়া। আজকে আমি কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, শুধুমাত্র আমি কাঁচা মরিচ দিয়েই মাছ রান্নাটা করব। আমার মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে এলে এখন দিয়ে দিব পানি। পানির সাথে মশলা মিশিয়ে দিচ্ছি। পানি আর মশলা সিদ্ধ হয়ে এলে এখন দিয়ে দিব আমি আগে থেকে বেজে রাখা কই মাছ। একটা একটা করে মাছগুলা আমি মশলার উপর ছেড়ে দিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। একটা জালি দিয়ে আমি হাঁড়ির এক পাশ ধরে মাছের সাথে মশলা একটু ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন মাছ ভেঙে না যায়। এখন একটা কাঠি দিয়ে আমি হালকা উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করতেছি যেন মাছের সাথে মশলা একটু ভালো করে মিশে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি একটু বেশি অ্যাড করব।
কারণ এখানে আমি কাঁচা বিচি দিব আর টমেটো দিব। কাঁচা বিচি আর টমেটো সিদ্ধ হতে হতে পানিগুলা একটু শুকিয়ে যাবে আর মানে বিচি আর টমেটো পানি একটু স্যুপ করে নিবে। এখন ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো মাছ কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব আমি কাঁচা বিচি, হাফ বাটির চেয়ে একটু বেশি হবে। মাছের সাথে বেশি আমি মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টা টমেটো, আমি এগুলোকে ফালি করে রেখেছি, এগুলোও মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে জাল দিতে রাখবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে কাটে দিয়ে নেড়ে ছেড়ে দিব যেন মানে হাঁড়ি তলায় লেগে না যায়। মাছ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু লবণ চেক করে নিব। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন। আমি ঢাকনা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার কই মাছ রান্নার রেসিপি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন পরিবেশন করার পালা। আমি এগুলাকে একটু প্লেটে তুলে নিব।